আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। তো আজকে বন্ধুরা ঈদের পরে মাংস টাংস খেলাম, খাওয়ার পরে আজকে মন চাইতেছে যে কি রান্না করব। তো আমাদের এই কলার গাছ ছিল, ভাঙ্গে পড়ে গেছে ছোট ছোট কলা থাকতেই। তো এই কলাটাও ভাজি করে খাইছি। তো ভাবলাম যে আঠাটা আবার ফেলা দিব কেন, আঠাটাও খাই, যেহেতু ভিটামিন জিনিস। আবার তরকারিরও কাইসেস এখন যে বর্ষার সময় তো অনেক তরকারি টরকারি হয়, এবার কিন্তু তেমন বর্ষা নাই, তাই সবজি গাছেরও কোনো বাড় বরকত নাই বেশি। এই জন্য আমি ভাবলাম যে আঠাটা নষ্ট করব না, নরম হবে আঠাটা। এই জন্য আমি আঠার গাছটা কাটে আঠা কুইটা কাটে নিয়ে রান্না করব। এই ভেবে আমি আবার এই গাছটা কাটতে আসছি। দেখেন তো গাছ কাটতেছি, কলার গাছ, তাও মনে হচ্ছে যে আমি মনে হয় কোনো আম গাছ কি জাম গাছ কাটতেছি, এত শক্ত, অনেক কষ্ট করে কাটতেছি। ধাক্কা দিয়েও ফেলতে পারতেছি না। কলার গাছটা এত শক্ত হওয়ার কথা না, এই কলার গাছটা আবার এত শক্ত কেন? অনেক কষ্ট করে তা কাটলাম। এখন কলার যে মুচিটা, মানে আমরা আঠা বলি, আপনারা কি চিনেন কিনা জানি না। দেখেন এটা কত ভিতরে থাকে, কত কলার দাগড়ার কত পরলের পরে থাকে এই আঠাটা। এটা এখন কাটবো, কাটে আমি অনেক খাটনি এটা করতে। মনে করেন গাছ কাটতে হলো, তারপর আঠা বের করবো, তা কাটবো, তাকে রান্না করবো, তারপরে গেছেন তো খাওয়া। তো দেখেন মাছ ছাড়া কিন্তু আবার আঠার তরকারি ভালো লাগে না তেমন। আঠার সাথে একটু বেগুন দেওয়া, মাছ দেওয়া, শুটকি মাছ দিয়ে রান্না করলে আরও ভালো লাগে। এটা কিন্তু অনেক ভিটামিন একটা তরকারি। আমরা গ্রামের মানুষ অনেক ভিটামিন তরকারি মরকারি খাই, তারপরেও অসুখ ফুরায় না, অসুখ লেগেই আছে। তারপরেও মনে হচ্ছে যে শরীরে শক্তি নাই, তো এই অসুখ ওই অসুখ হ্যান ত্যান লেগেই আছে, আলসেমি তো আছেই। তারপরেও তো ভিটামিন ফেলে দিতে হয় না, খাইতেই হয়। খাই ফেলাই, এটা ভিটামিন ওটা ভিটামিন বলে খাই। তো কলার গাছ কি আজকে আমি শেষ করতে পারবো কাইটা? ভাবতেছি রান্না করবো নি কখন। বন্ধুরা, আপনারা কি কখনো আইঠা খাইছেন, কাটা দেখছেন? দেখেন একটা খাদ্য সংগ্রহ করতে কত কষ্ট লাগে মানুষের, কত কষ্টের বিনিময়ে মুখে তার খাদ্যটা আসে। আমি কখন ধরে এই কলার গাছটা কাটতেছি, তাও তো এক টুকরা কাটতেছি, পুরা গাছটা তো কাটলে তো আরও সময় লাগবে। মনে করেন আগাছাটা ফেলা দিছি, ওটা খাইনি তেমন। এর মাঝখানে পাটটা নিলাম, মাঝখানেটা একটু বেশি নরম হয় এবং ভালো থাকে। এই জন্য দেখেন কতক্ষণ ধরে বের করতেছি, এখনও আটার কোয়া বার করতেই পারিনি। দেখতেছেন সিলাতে আছি এখনও বের হয়নি, কত পরল তলে যে আছে। যারা যারা আঠা খাননি অবশ্যই কমেন্ট করে বলবেন, আপনাদের কিন্তু আঠা আমি দিয়ে আসবো। আটার তরকারি ঝোল খান, ভাজি খান, পুরপুরি খান, সবই ভালো লাগে। প্রতিদিন তো সব তরকারি ভালো লাগে না, হঠাৎ এক দিন শহরের মানুষ দেখি, শহরের মানুষ আটা কিনে খায়, কিন্তু গ্রামের মানুষ কিনে খায় না। গা আশেপাশে হয়, বাড়ির আনাচে কানাচেই হয়, পড়ে থাকে। যেটা ভালো লাগে সেটা খায়, যেটা ভালো লাগে না সেটা পড়ে থাকে। এই কলাটা ভালো লাগতেছে না, জ্বালা কলার আটা বেশি ভালো লাগে, নরম থাকে। আর যেটা পাকা কলার আটা সেটা শক্ত হয়ে যায়, এটা আমরা খাই না, ওটা পড়ে থাকে। দেখেন এত কষ্টের পরে কত চিকন একটা আঠা বাড়ালো, এটাই দিয়েই মনে করেন এক চার তরকারি হবে। এটা কিন্তু কমে যায়, নরম তরকারি কমে অল্প এনে হয়ে যায়। আঠার ঝোলে আপনার অনেক ভিটামিন। এগুলো আবার রাস্তার উপর পড়তেছে জঙ্গলগুলো, তো আমি আবার সরায় রাখতেছি যে রাস্তার উপর মানুষ টানুষ যাওয়া আসা করবে নি। এগুলো হয়ে গেছে, জঙ্গল হয়ে গেল, তাই আবার সরায় টরায় একবারে পরিষ্কার করে যাই ভাবলাম। তো বন্ধুরা, যারা যারা আঠা খাওয়া পছন্দ করেন অবশ্যই আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন।
আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, আমার পরিবার নিয়ে যেন আমি খেয়ে পরে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি, বাঁচতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, আর আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও যেন দেখাতে পারি। আল্লাহর কাছে শুধু এটাই আমি চাই, আল্লাহ যেন আমার এই আশা স্বপ্ন পূর্ণ করে। তো দেখেন কিভাবে কাটতে হয়, আঠা কাটা কিন্তু সবাই পারে না, অনেক পাতলা করে কাটতে হয় এবং হাতের মধ্যে প্যাঁচ খায় খায় আপনার এই সুতার মতো এই আঠার মতোই আর কি। তো এটা ফেলা দিতে হয়, ভালোভাবে কাটা নিতে হয় এবং এভাবে কুটা কাটা ভালো করে রান্না করলে সেই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। খোদা হাফেজ সবাইকে।